আমার রেকর্ডিং এ যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আদাব জানাচ্ছি। আমি এখন যে ছবিটার সামনে দাঁড়াই আছি, এটা হচ্ছে কি এই ভদ্রলোক মারা গিয়েছেন 1960 সালে। তার নাম হচ্ছে গিয়ে আশেক মাহমুদ। উনার ছবিটা দেখানোর কারণ হচ্ছে গিয়ে উনি এই এখন যে আশেক মাহমুদ, তার নামে জামালপুর শহরে, জামালপুর জেলায় একটা কলেজ আছে, সরকারি কলেজ। এই উনার নামেই কলেজ, এবং উনি এখানে প্রায় 45 একর জায়গা দান করেছিলেন। আপনাদেরকে এই ভদ্রলোকের ছবির সামনে দাঁড় করানোর কারণ হচ্ছে গিয়ে দেখেন যে এই ভদ্রলোকের সম্পদ কি আছে আমরা কেউ জানি না, কিন্তু এই ভদ্রলোক আশেক মাহমুদ তালুকদার 60 সালে উনি মারা গিয়েছেন, কিন্তু সম্ভবত 46 সালে এই কলেজটা দিয়ে গেছেন, কলেজের জায়গা দিয়ে গেছেন। আপনারা দেখেন যে এই কলেজে প্রায় 45 একর জায়গা দিয়েছেন উনি, 45 একর জায়গা দিয়েছেন উনি 1946 সালে। আজকে উনার কোথায় কি সম্পদ আছে এ নিয়ে কিন্তু কেউ কথা বলতেছে না। কিন্তু আমি সেই সিলেটের হবিগঞ্জের সন্তান, আমি জামালপুরে বেড়াতে এসে এই ভদ্রলোককে ঠিকই কিন্তু সম্মান জানাচ্ছি। এইটাই হচ্ছে গিয়ে যে আপনি যদি প্রকৃত অর্থে মানুষের কল্যাণে কোনো সেবা করেন, মানুষের কল্যাণে যদি কোনো কাজ করেন, তাহলে আপনি হয়তো দেখেন প্রায় 70 বছর পরেও আপনি আমার মতো একজন মানুষ এসে উনাকে সম্মান দেখাই যাচ্ছে। এই যে আশেক মাহমুদ, আপনারা এই যে আশেক মাহমুদ সরকারি যে কলেজটা জামালপুর, উনি তালুকদার, সম্ভবত কোনো তালুকের মালিক ছিলেন। আমি যে কারণে আপনাদেরকে রেকর্ডে বলতে চাই, বাংলাদেশে এখনো অনেক মানুষ আছেন যে তালুকদারের চেয়ে অনেক বেশি ধনী, অনেক মানুষ আছেন যারা হাজার হাজার কোটি টাকার মালিক। দেখেন, আপনারা যারা এই ধরনের কাজ করেন নাই, আপনারা মারা যাওয়ার পর কিন্তু আপনাদের সন্তানরা এই সম্পদ নিয়ে যাবে। আপনার নাম হয়তো আর পৃথিবীতে থাকবে কিনা সন্দেহ আছে, কিন্তু এইরকম একটা কলেজ যদি করতে পারেন, তাইলে দেখবেন যে আপনি মারা যাওয়ার 70 বছর পরেও হয়তো আমার মতো আর কোনো ব্যারিস্টার এসে আপনাকে সম্মান প্রদর্শন করবে। এই জন্যই আমি মনে করি যে যদি কখনো মানুষের কল্যাণে ইনভেস্ট করেন, মানুষের কল্যাণে টাকা পয়সা ব্যয় করেন, এটা মানুষ সারা জীবন, প্রজন্ম থেকে প্রজন্ম দেখবেন, এটা খেয়াল রাখবে। আজকে এই স্কুলে ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছে, এইখানে যারা এই গার্জিয়ানরা আছেন, গার্জিয়ানরা এখানে আপনাদের ওনারা বাচ্চাদের জন্য অপেক্ষা করতেছেন। আমি শুধু জিজ্ঞেস করতে চাই, এখানে একটু জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, আপনারা এখানে তো আপনাদের কি বাচ্চা কাচ্চার পরীক্ষা আছে নাকি? আচ্ছা, আমি শুধু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা তো এই লোকটারে দেখেন নাই, দেখছেন এই আশিক মাহমুদকে? অনেকেই হয়তো দেখেন নাই, কিন্তু এই ভদ্রলোক আজকে এখানে একটা কলেজ দেওয়ার কারণে, যেমন আমার নিজের জেলায় এরকম এত সুন্দর মাঠ, এত সুন্দর পুকুরওয়ালা এরকম কলেজ নাই, কিন্তু আপনারা যে এই কলেজটা পাইছেন তার ব্যাপারে আপনাদের বক্তব্যটা কি? এই যে আশেক মাহমুদের ব্যাপারে ভালো লাগছে এবং ওনার অবদানটারে আপনারা কি মনে করতেছেন? এই যে একটা কলেজ দেওয়াতে বাচ্চা কাচ্চারা আপনাদের অনেক বড় বড় জায়গায় যাচ্ছে, এটাতে আপনারা কি মানে কিরকম আপনারা ফিল মানে মনে করতেছেন কিরকম? এই যে এইখানে দেখেন এই যতগুলা মানুষ, এরা কিন্তু অনেকেই আশেক মাহমুদরে চিনে নাই, কিন্তু শুধু একটা কলেজ করে যাওয়ার কারণে আজকে উনি এই 70 বছর পরেও আমি সেই হবিগঞ্জ থেকে এসে তার প্রতি সম্মান প্রদর্শন করতেছি। তো রেকর্ড থেকে বিদায় নেওয়ার আগে শুধু একটা কথা বলবো, দেখেন জীবনে অনেক টাকা হয়তো ইনকাম করবেন, কিন্তু সব টাকা হয়তো কবরে নিয়ে যাবেন না। তাই বলি, যার যে পরিমাণ টাকা আছে, যদি এক্সট্রা টাকা থাকে, এই টাকা দিয়ে বেশি বেশি সম্পদ না কিনে এইরকম একটা বাচ্চাদের কলেজ যদি করে যাইতে পারেন, স্কুল যদি করে যাইতে পারেন, যে কোনো একটা প্রতিষ্ঠান যদি করে যাইতে পারেন, যেখানে মানুষ পড়াশোনা করবে, শিক্ষিত হবে, হয়তো প্রজন্ম থেকে প্রজন্ম আপনাদেরকে স্মরণ করবে। এই জন্য আমি বলি, আজকে এই জামালপুরের আশেক মাহমুদ, জামালপুর আশেক সরকারি আশেক মাহমুদ কলেজের সামনে থেকে বিদায় নেওয়ার আগে শুধু আপনাদেরকে একটা কথা বলে যাব, চলেন আপনারা যারা অনেক টাকা পয়সার মালিক করে দিয়েছেন আল্লাহ আপনাদেরকে, চলেন আমরা সবাই মিলে, আমারও যদি কিছু টাকা থাকে আমিও একটা প্রতিষ্ঠান করতে চাই। এইভাবে সবাই মিলে যদি এক একটা প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিজের জন্মস্থানে অন্তত করে যাইতে পারি, তাহলে বাংলাদেশের ঠেকায় কে? বাংলাদেশের অনেক খারাপ দিক আছে, আবার অনেক ভালো ভালো লোকও বাংলাদেশে আছে। এই ভালো লোকগুলা যদি একসাথে এগিয়ে আসে, দেখবেন এই দেশ সোনার বাংলা হইতে বেশি দিন লাগবে না। আজকে দেখেন, এই যদি কখনো জামালপুরে আসেন, এই আশেক মাহমুদ কলেজের সামনে এসে দেখে যান যে এই ভদ্রলোক প্রায় 70 বছর আগে কি পরিমাণ কাজ উনি করে গেছেন নিজের জামালপুরের জন্য। আমি মনে করি যে প্রতিটা জেলায় এরকম কিছু লোক আছে যারা নিজে পুরে অন্যদেরকে আলোকিত করে গেছে। তাই সবাইকে অনুরোধ করব, চলেন আমরা যারা এখন জীবিত আছি, নিজে পুরে যদি আমাদের পরবর্তী প্রজন্মকে আলোকিত করে যেতে পারি, তাইলে মরার পরেও হয়তো এইখানে বসে যারা গার্জিয়ানরা আছে তারা দোয়া করেন আর না করেন, ঠিকই কিন্তু বিধাতা কিন্তু ঠিকই আশেক মাহমুদের নামে এই দোয়া পাঠিয়ে দিবেন। এই বলে আজকের মতো রেকর্ড থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।